বন্ধুরা, পাওয়ার পয়েন্টের এই সিরিজে আমরা আগে যেগুলো করে এসেছি তারপরে আজকে যেটা আরেকটা নতুন টপিক করাবো সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট ডিজাইনার সেকশানে সেটিং আপ অ্যান্ড রানিং এ স্লাইড শো। মানে আমরা স্লাইড শো তো বিভিন্ন পাওয়ার পয়েন্টে বিভিন্ন ডিজাইন করে দেখিয়েছি কোথায় কীরকম কী হবে না হবে। আজকে যেটা করাবো সেই যে পাওয়ার পয়েন্টটা আমরা যখন প্রেজেন্টেশন দিচ্ছি সামনে দর্শকদের সামনে বা ভিউয়ারদের সামনে, সেইখানে কত রকমভাবে বা কী কী স্টাইলে আমরা প্রেজেন্টেশনটা আমাদের দিতে পারি সেটাই আজকে আমরা দেখব। তো সেই জন্য এখানে বলা হয়েছে সেটিং আপ অ্যান্ড রানিং এ স্লাইড শো। তাহলে সেটিং আপ অ্যান্ড রানিং এ স্লাইড শোতে কী আছে না, আফটার ক্রিয়েটিং আওয়ার স্লাইডস অ্যান্ড অ্যারেঞ্জিং দেম উই ক্যান প্লে আওয়ার প্রেজেন্টেশন। আমরা স্লাইডগুলো তৈরি করে এবং অ্যারেঞ্জ করলাম, পরপর স্লাইড 1 যেটা থাকবে সেটা 1-এ, তারপরে 2-তে যেটা থাকবে 2-তে, এরমভাবে সাজিয়ে নিলাম। তারপরে সাজানোর পর কী হলো না, উই ক্যান প্লে আওয়ার প্রেজেন্টেশন। আমরা প্রেজেন্টেশনটাকে চালাই ফুল স্ক্রিন মোডে। এরপর উই ক্যান সেট আপ আওয়ার প্রেজেন্টেশন টু ডিসাইড ইফ উই ওয়ান্ট টু রান আওয়ার প্রেজেন্টেশন ম্যানুয়ালি অর বাই ইউজিং ন্যাভিগেশন অপশান দ্যাট ইনক্লুড মাউস ক্লিক। আমরা এবার স্লাইডটাকে আমরা পরপর ম্যানুয়ালি চেঞ্জ করতে পারি, অথবা মাউস দিয়ে অপশানটা এরকমভাবে সিলেক্ট করতে পারি যে আমরা মাউস দিয়ে মাউসের স্ক্রিনের ওপর মাউসের ক্লিক করব, লেফট ক্লিক, তব একটা করে স্লাইড চেঞ্জ হবে। তো এরকম বিভিন্ন ধরনের অপশান আমরা সেট করতে পারি, যেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে দেখাবো প্র্যাকটিক্যালি। এগেন উই ক্যান চুজ ইফ উই ওয়ান্ট টু ডিসপ্লে দ্য স্লাইডস অটোমেটিক্যালি ওয়ান আফটার দ্য আদার আফটার এ প্রি ডিটারমেন্ট ইন্টারভ্যাল। এটাও একটা পদ্ধতি যেখানে আমরা একটা অপশান সিলেক্ট করে রাখলাম, যেখানে স্লাইডগুলো মনে করো আমরা একটা স্লাইড আমার বলতে 30 সেকেন্ড লাগবে, মানে স্লাইডে যা কন্টেন্ট আছে সেটা সামনে ভিউয়ারদের কাছে বলতে বা বোঝাতে মনে করো 30 সেকেন্ড লাগবে। তাহলে আমার এরকম 20টা স্লাইড আছে, তাহলে 20 × 30 সেকেন্ড যেটা হয় সেই টাইমটা আমরা ওখানে সেট করে দিলাম। তাহলে এটার সুবিধে হচ্ছে আমাকে আর স্লাইডগুলো ম্যানুয়ালি হোক বা মাউস দিয়ে হোক কোনোভাবে চেঞ্জ করে যেতে হবে না। কিন্তু অসুবিধা যেটা হবে সেটা হচ্ছে আমার যেহেতু ওই স্লাইডগুলো একটা টাইম ফেলা আছে, ফিক্স করে দেওয়া আছে, সেই টাইমের মধ্যেই প্রত্যেকটা স্লাইড আমাকে মেনটেন করে যেতে হবে। না হলে কি হবে, স্লাইডগুলো দেখানো শেষ হয়ে যাবে কিন্তু আমার বক্তব্য শেষ হবে না। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আবার অ্যাডভান্টেজও, যেটা আমরা যদি ডিসঅ্যাডভান্টেজটাকে সরিয়ে রেখে টাইমের মধ্যে আমরা আমাদের বক্তব্য, প্রতিটা স্লাইডের বক্তব্য শেষ করতে পারি, তাহলে এটা আমাদের কাছে অ্যাডভান্টেজ। উইথ দিস উই ক্যান পারফর্ম দ্য ফলোয়িং স্টেপস টু সেট আপ আওয়ার প্রেজেন্টেশন। তাহলে এইগুলো মেনে চললে বা এগুলো করলে আমরা আমাদের প্রেজেন্টেশনটাকে পারফর্ম করতে পারবো। এবার দেখে নেওয়া যাক যে কীভাবে কোথায় কী এই সেটিংগুলো করতে হবে বা অপশানগুলো চুজ করতে হবে। তাহলে ন্যাচারালি পাওয়ার পয়েন্টের মধ্যে এই স্লাইড শোতে যেতে হবে। স্লাইড শোতে গিয়ে এখানে সেট আপ বলে এই যে অপশানটা আছে, এই সেট আপ অপশানে গিয়ে আমাদের যেতে হবে এই অপশানটায়, সেট আপ স্লাইড শো। এর আগে আমরা অন্যান্য অপশান করেছি, যেমন এই ফ্রম বিগিনিং, এই অপশানটা করলে একদম 1 নম্বর স্লাইড থেকে শুরু হবে। ফ্রম কারেন্ট স্লাইড, এটা কি না, ধরো আমাদের টোটাল 20টা স্লাইড আছে, 10 নম্বর স্লাইড থেকে আমরা শুরু করতে চাই, 1 থেকে 9 আগে হয়ে গেছে বা আগে বলা হয়ে গেছে বা দরকার নেই, যেটা খুশি। তাহলে 10 নম্বর স্লাইডটা এখানে রেখে যদি ফ্রম কারেন্ট স্লাইড করি, 10 নম্বর স্লাইডটা এই পজিশানে এনে যদি আমরা কারেন্ট স্লাইড করি, তাহলে 10 নম্বর থেকেই আমাদের প্রেজেন্টেশনটা শুরু হবে। তো এখানে সেট আপ স্লাইড শো কী বলেছে, সেট আপ অ্যাডভান্স অপশান ফর দ্য স্লাইড শো সাচ অ্যাজ কিওস্ক মোড। এটা এই মোডে ঢুকলে, এই সেট আপ স্লাইড শো মোডে ঢুকলে এখানে আমরা অনেক অ্যাডভান্স অপশানে ওখানে ফিক্সড করতে পারবো বা অ্যাডভান্স অপশান সাহায্য নিতে পারবো। কি অ্যাডভান্স অপশান, ওই অপশানটায় ক্লিক করলে আমাদের এই উইন্ডোটা খুলে যাবে।
এখানে দেখো বিভিন্ন অপশান এখানে আছে, কোনোটায় বাই ডিফল্ট ক্লিক হয়ে আছে, আর যদি আমরা সেই অপশানটা অন্য কোনো চুজ করতে চাই সেগুলো ক্লিক করতে হবে। যেমন প্রথম শো টাইপে কী কী 3টে অপশান আছে, প্রেজেন্টেড বাই এ স্পিকার ফুল স্ক্রিন, ব্রাউজ বাই অ্যান ইন্ডিভিজুয়াল উইন্ডো, ব্রাউজ অ্যাট এ কিয়ক্স ফুল স্ক্রিন। তারপরে আছে কি শো অপশানে আছে লুপ কন্টিনিউয়াসলি আনটিল এসকেপ, শো উইদাউট ন্যারেশন, অ্যানিমেশন, দ্বিতীয়টা শো উইদাউট অ্যানিমেশন, আর ডিসেবল হার্ডওয়্যার গ্রাফিক্স অ্যাক্সেলারেশন। এটা প্রিন্ট কালার, লেজার পয়েন্ট কালার, স্লাইড শো অল ফ্রম 1 to 9। এখানে আমরা ফর্ম দিয়ে সিলেক্ট করে দিলে সেই কটাই দেখাবে, আর বাকিগুলো দেখাবে না। আর কাস্টম করে আমরা কমা দিয়ে যেমন প্রিন্ট আউট করার সময় কমা দিয়ে করি, ওরকমভাবে স্লাইড নাম্বারগুলো দিলে সেইগুলোই দেখাবে। অ্যাডভান্স স্লাইড কী আছে, ম্যানুয়ালি ইউজিং টাইমিং ইফ প্রেজেন্ট, মাল্টিপল মনিটরসের মধ্যে কী আছে, স্লাইড শো মনিটর অটোমেটিক্যালি। এখান থেকে আমরা কোন মনিটরটা চুজ করব, দুটো আমাদের মনিটর কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে দুটো মনিটর ইউজ করা আছে, তাহলে ওখান থেকে দুটো মনিটরই যদি চুজ করি, অটোমেটিক করি, দুটো মনিটরই এখানে শো করবে। বা যদি মনিটর নাম্বার 1 মনিটর নাম্বার 2 চুজ করি, তাহলে সেইটা ওখানে শো করবে, বাকিটা দেখাবে না, এইরকমভাবে হবে। এবার এই যে পয়েন্টগুলো এখানে বললাম, এই পয়েন্টগুলো আমরা ব্যাখ্যা করে দেবো তোমাদের, যে এই পয়েন্টগুলো কোনটা কি চুজ করলে অ্যাকচুয়াল কি ফাংশন বা কি ফেসিলিটি পাওয়া যায়। প্রথমটা হচ্ছে কনফিগার দ্য প্রেজেন্টেশন কনফিগার কি আছে, we can configure the presentation for one of 3 basic slideshow types, include the slideshow presented by a speaker in the full screen mode. Full screen mode আমরা 3 basic slideshow type সিলেক্ট করতে পারি ফুল স্ক্রিন মোডে। সেগুলো আমরা যেরকম আমাদের প্রেজেন্টেশনের আগে কনফিগার করে নেব সেই রকম দেখাবে। যেমন এখানে ধরো ফুল স্ক্রিন, এই যে ফুল স্ক্রিন মোডে এইটা আমরা প্রেজেন্টেড বাই এ স্পিকার, এটা আমরা করে নিতে পারি। ব্রাউজ বাই অ্যান ইন্ডিভিজুয়াল উইন্ডো, আর ব্রাউজড অ্যাট এ কিয়ক্স ফুল স্ক্রিন। লুপ থ্রু স্লাইডস কোনটা বলছে, এই যে প্রথম এই অপশানগুলো এবার আমরা এখানে ব্যাখ্যা করব। লুপ থ্রু স্লাইড হচ্ছে উই ক্যান সিলেক্ট দ্য লুপ কন্টিনিউয়াসলি আনটিল এসকেপ অপশান টু রান স্লাইড শো কন্টিনিউয়াসলি আনটিল এসকেপ কি ইজ প্রেসড। যদি আমরা ওই অপশানটা সিলেক্ট করে রাখি, এই যে এখানে লুপ কন্টিনিউয়াসলি আনটিল এসকেপ, এইটা যদি এখানে টিক মেরে রাখি, তাহলে কি হবে, স্লাইড শোগুলো অটোমেটিক্যালি হতে থাকবে যতক্ষণ না আমরা এসকেপ বটন প্রেস করছি। যেই এসকেপ বটনটা প্রেস করব ওটা থেমে যাবে। এনেবল দিস সেটিং, এই সেটিংটা এনেবল করে রাখলে কি হবে, মেক্স শো স্টার্ট ওয়ার্ক ফ্রম দ্য ফার্স্ট স্লাইড, প্রথম স্লাইড থেকে শুরু হবে, after the last slide is shown and then show continuously to repeat until you press the escape key। আবার প্রথম 1 নম্বর স্লাইড থেকে শুরু হলো, 20টা স্লাইড আছে, 20 নম্বর স্লাইডে গেল, আবার এটা 1 নম্বরে ফিরে আসলো, আবার এটা 20টা গেল, আবার এটা 1 নম্বরে ফিরে আসলো, এরকমভাবে চলতে থাকবে। যদি এসকেপ বটন প্রেস করে দিই তাহলে থেমে যাবে। তারপরেরটা হচ্ছে সিম্পলিফাই দ্য প্রেজেন্টেশন কী আছে, ইফ ইউ ওয়ান্ট টু সিম্পলিফাই আওয়ার প্রেজেন্টেশন বাই নট প্লেয়িং ন্যারেশনস that we have recorded or animation in the presentation, we can deselect the show without narration and show without animation option under the show option section। আমাদের যে প্রেজেন্টেশনটা তৈরি করেছি সেখানে ন্যারেশন আছে, ন্যারেশন মানে ভয়েস ন্যারেশন, মানে কিছু আমরা ভয়েস সেখানে অ্যাড করে রেখেছি, সেইটা একটা আছে, আর কিছু অ্যানিমেশন অ্যাড করা আছে। আমরা যদি এই স্লাইড দুটো এখানে এইটা টিক মেরে রাখি আর এটা টিক মেরে রাখি, তাহলে কি হবে, যখন প্রেজেন্টেশনগুলো দেখাবো ওইগুলো দেখাবে না, ওইগুলো ছাড়াই প্রেজেন্টেশনটা রানিং থাকবে। ডিসেবল হার্ডওয়্যার গ্রাফিক্স অ্যাক্সেলারেশন, এই অপশানটা কি বলছে না, হার্ডওয়্যার গ্রাফিক্স অ্যাক্সেলারেশন যদি ডিসেবল করে রাখি তাহলে কি হবে, দিস অপশান ইজ ইউজড অনলি ইন দ্য কেস হোয়েন আওয়ার কম্পিউটার হ্যাজ প্রবলেম ডিসপ্লেইং দ্য গ্রাফিক্স মিডিয়া আর অ্যানিমেশন ইন আওয়ার প্রেজেন্টেশন প্রপারলি। আমাদের কম্পিউটার গ্রাফিক্স যদি আপ টু ডেট না হয় বা কোনো কারণে হয়তো ম্যালফাংশন করছে বা প্রবলেম আছে, সেখানে ওই অ্যানিমেশন বা অন্যান্য জিনিসগুলো দেখাতে অসুবিধা হয়, তাহলে এখানে যদি আমরা এটা ডিসেবলে ক্লিক করে রাখি তাহলে ওটা ছাড়াই ওগুলো
প্রেজেন্টেশনটা রানিং হবে, মানে ওইগুলো দেখানোর সময় কোনো প্রবলেম হবে না বা ওগুলো বাইপাস করে চলে যাবে। আর কি অপশান আছে? সিলেক্ট পেন অ্যান্ড লেজার পয়েন্টার কালার। এখানে যেমন এটা দেখলাম, এখানে যে এই দুটো অপশান, এখানে কি বলছে, এটা কী হলে কী হবে? সিলেক্ট দ্য কালার টু ইউজ ফর দ্য পেন অর লেজার পয়েন্টার। পেনটা কী কালার আর লেজার পয়েন্টের কী কালার, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট স্লাইডস, মানে কী কালারের হবে সেটা সিলেক্ট করলে সেই অনুযায়ী ওখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে। Select size. In the show slide section, select the all option if we want to include all the slides in the slideshow, or select the from option to specify the starting and ending slide number if we want to display only a particular group of slide in the presentation. যেটা এখানে একটু আগে বললাম, এই যে অপশানটা অল করলে তাহলে আমাদের যদি 20টা স্লাইডের প্রেজেন্টেশনটা হয় 20টা পরপর আসবে। যদি এখানে এই ফর্মের ক্লিক করে এখানে এটা এখন হাইলাইট নেই, হাইলাইট হয়ে যাবে। এখানে মনে করো দিলাম 11 থেকে আর 20, তাহলে 11 থেকে 20 দেখাবে। আর এই যদি কাস্টমটা সিলেক্ট করে দিই 1 থেকে 5 আর 15 থেকে 20, এরকমভাবে যদি করি তাহলে ওই কটাই দেখাবে। যখন ফুল স্ক্রিনে চলবে বাকি সামনে যারা ভিউয়ার বসে আছে তারা বুঝতেই পারবে না যে 6 থেকে 14 বাদ চলে গেল, ওরা 5-এর পর ডাইরেক্ট 15ই দেখবে। সেখানে ওরা কেউ প্রেজেন্টেশন যারা যে দিচ্ছে সে ছাড়া কেউ বুঝতেই পারবে না যে ওগুলো বাদ চলে গেল। এরপরেরটা আছে সেট আপ কাস্টম শো। সেট আপ কাস্টম শোটা কি? উই ক্যান চুজ দ্য কাস্টম শো অপশান ইফ উই হ্যাভ সেট আপ এনি কাস্টম শো উইদিন আওয়ার প্রেজেন্টেশন। আমরা যদি কাস্টম শো অপশানটা চুজ করি তাহলে কাস্টম শো আমাদের প্রেজেন্টেশন মোডে কাস্টম শো, এই যেটা লাস্টেরটা বললাম, সেটা চুজ করে নিতে পারবো। চুজ টু চেঞ্জ স্লাইড শো ম্যানুয়ালি। চুজ দ্য ম্যানুয়ালি অপশান। ম্যানুয়ালি কীভাবে আমরা স্লাইড শোটা করতে পারি? চুজ দ্য ম্যানুয়ালি অপশান ইন দ্য অ্যাডভান্স স্লাইড শো সেকশন ইফ উই ওয়ান্ট টু অ্যাডভান্স ফ্রম ওয়ান স্লাইড টু অ্যানাদার বাই প্রেসিং দ্য এন্টার কি অর দ্য স্পেস বার কি or by clicking on the screen. ম্যানুয়ালি অপশানটা যদি অ্যাডভান্স স্লাইডে গিয়ে চুজ করি, ওয়ান্স এই এন্টার কি, if we want to advance from one slide to another by pressing enter key, এন্টার কিটা যদি প্রেস করে করে আমরা চেঞ্জ করতে চাই, যে স্লাইডগুলো চেঞ্জ হবে 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 এরকমভাবে চেঞ্জ হবে। কীভাবে না, যে যখনই আমরা এন্টার কি প্রেস করব তখনই চেঞ্জ হবে। তাহলে অর স্পেস বার, এন্টার কি স্পেস বার, অর বাই ক্লিকিং অন দ্য স্ক্রিন, অথবা স্ক্রিনের ওপর ক্লিক করলাম মাউস দিয়ে। এই যে অপশানগুলো সিলেক্ট করা যায়, এই 3টে অপশান যে সিলেক্ট করা যায়, কী ওখান থেকে এই ম্যানুয়ালি যদি অপশানটায় যাই, চুজ দ্য টু চেঞ্জ দ্য স্লাইড ম্যানুয়ালি, ওখান থেকে আমরা এই অপশানটা যদি আমরা টিক করি তাহলে ওই অপশানগুলো আমরা পাবো। সিলেক্ট এ মনিটর। এটা আগেই বললাম, if our computer has 2 monitors, select the monitor to use for the slideshow by using the drop down list in the multiple monitor screen. দুটো আমাদের মনে করে আমাদের কোনো একটা যে ডিভাইস থেকে আমরা প্রেজেন্টেশনটা দিচ্ছি সেখানে দুটো মনিটর কানেক্টেড আছে, একটা দর্শক বা ভিউয়ারদের জন্য, একটা আমার জন্য। আমি কি করলাম, দুটোই অপশান সিলেক্ট করে রাখলাম, তার ফলে কী হলো, দুটোতেই দেখা যাচ্ছে, দর্শক ভিউয়াররাও দেখতে পাচ্ছে, আমিও দেখতে পাচ্ছি। এখন মনে হলো যে আমার কিছু প্রেজেন্টেশনে রানিং অবস্থায় কিছু দেখলাম হঠাৎ করে একটা ডাটা ভুল আছে, সেটা চেঞ্জ করতে হবে। আমরা এই অপশানে গিয়ে ভিউয়ারদের জন্য যে মনিটরটা সেটা আমরা অফ করে রাখলাম, মনিটর এখানে চুজ করে সেটা এখান থেকে অফ করে রাখলাম, দিয়ে আমার মনিটরটা এখন শুধু প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে, সেখানে আমি নেসেসারি কারেকশানটা করে নিলাম, করে নিয়ে আবার এটাকে অটোমেটিক করে দিলে দুটো মনিটরে ভিউটা চলে আসলো। এটা আমি একটা উদাহরণ দিয়ে বললাম, বিভিন্ন পারপাসে এই মনিটরটা এখান থেকে চুজ করে নেওয়া যায়, যে কীভাবে কোন মনিটরটা, দুটো মনিটর একসঙ্গে চলবে না, এটা মনিটর 1 নম্বর মনিটরটা চলবে 2 নম্বরটা চলবে না, বা 2 নম্বরটা চলবে 1 নম্বরটা চলবে না, এটা আমরা এই সব অপশন থেকে এখানে সিলেক্ট করে নিতে পারি। তো এই হচ্ছে এই সেট আপ স্লাইড শোয়ের বিভিন্ন ফিচার। এই ফিচারগুলো সাধারণ লেভেলে কেউ সেরকম ইউজ করে না, কিন্তু এগুলো ইউজ করা উচিত। আমি যখন একটা প্রেজেন্টেশন দিচ্ছি, সেই প্রেজেন্টেশনটা কীভাবে দেবো,
কেমনভাবে দর্শকদের সামনে ভিউয়ারদের সামনে তুলে ধরবো বা ভিউয়ারদের কীরকম লাগবে, এইসবগুলো ম্যাটার করে। কারণ আলটিমেটলি যাদের সামনে আমি আমার বক্তব্যটা রাখছি, আমার যে কন্টেন্ট তার ওপর, তাদের বোঝাটা ভালো হওয়া দরকার, দেখাটা ভালো হওয়া দরকার। তো দেখা ভালো হলে আমি প্রেজেন্টেশনটা হয়তো খুব কালারফুল করলাম, অনেক অনেক ডাটা দিলাম, অনেক অ্যানিমেশান, অনেক ন্যারেশান, অনেক কিছু রাখলাম, কিন্তু যদি সেই পদ্ধতিতে গলত হয়ে যায়, প্রেজেন্টেশন দেওয়ার পদ্ধতি বা প্রসেসে গলত হয়ে যায়, তাহলে পুরোটা জিনিসটা ঠিক ভিউয়ারদের কাছে ভালোভাবে তুলে ধরা হবে না। তো সেক্ষেত্রে এই অপশানগুলো সিলেক্ট করে করে আমরা যদি প্রেজেন্টেশন পার্টটা যদি ঠিক করে নিতে পারি, তাহলে আলটিমেটলি আমাদের প্রেজেন্টেশনটা একটা অন্য উচ্চতায় পৌঁছে যাবে। তো এইগুলো করে নিতে হয়। এরপরে প্রেজেন্টেশনেরই একটা ছোট্ট পার্ট দেখাবো। প্রেজেন্টার ভিউ বলে একটা অপশান আছে। প্রেজেন্টার ভিউতে কী আছে না, আমি এই ধরো এখানে প্রেজেন্টেশনটা দিচ্ছি, দিতে প্রেজেন্টেশন ভিউ কোথায় পাবো? এই প্রেজেন্টেশন, এটা হচ্ছে ফুল স্ক্রিন মোডে এখন আছে, মানে এই স্ক্রিনটা না, এই যে পাশে এগুলো দেখা যাবে, এখানে রিবন দেখা যাবে, মেনুগুলো এগুলো দেখা যাবে, এইসব না। যখন এই যে অপশানটায় ক্লিক করে এখানে যে ফুল স্ক্রিন মোড যে অপশানটা থাকে, এই যে ফুল স্ক্রিন মোড এটা কেটে গেছে এখানে, এই যে ফুল স্ক্রিন মোড বা এখানে ভিউ অপশানে গিয়ে আমি যখন ফ্রম বিগিনিং করলে বা ফ্রম কারেন্ট সাইড করলে যে মোডে চলে যায়, প্রেজেন্টার মোডে চলে যায়, সেই মোডে গেলে এই যে ছবিটা আসে, এই ছবিটার উপর রাইট ক্লিক করব, করে এই শো প্রেজেন্টার ভিউ এই অপশানটায় যাব। শো প্রেজেন্টার ভিউ এই অপশানটায় যাব। শো প্রেজেন্টার ভিউ এই অপশানে গেলে কোনটা আসবে? এই স্ক্রিনটা চলে আসবে। এখানে দেখো দুটো স্ক্রিন কি, একটা হচ্ছে বড় স্ক্রিন, একটা ছোট স্ক্রিন। এই অবস্থায় এইখানে যে প্রেজেন্ট করছে তার কাছে দুটো স্ক্রিন দেখাচ্ছে, তার স্ক্রিনে দুটো স্ক্রিন দেখাচ্ছে, কিন্তু প্রেজেন্টার বা যারা ভিউয়ার, তাদের কাছে এইটা শুধু আছে, এইটা নেই, তারা এটা দেখতে পাচ্ছে না। এখন দুটো স্ক্রিন রাখার মানে কি? আমি যখন এই স্ক্রিনটায় যা কন্টেন্ট আছে সেটা যখন বলছি, ভিউয়ারদের সামনে প্রেজেন্ট করছি, পাশাপাশি পরের স্লাইডটা, এটা যদি এক নম্বর স্লাইড হয়, এটা 2 নম্বর স্লাইড, বা এটা যদি 2 নম্বর স্লাইড হয়, এটা 3 নম্বর স্লাইড, পরের স্লাইডটা পাশে চলে আসছে। তার ফলে আমার যে প্রেজেন্টেশন বক্তব্য রাখার যে একটা ফ্লো, মানে পরের স্লাইডে কি আছে আগে থেকে আমরা যেহেতু তৈরি করেছি আমাদের মনে আছে নিশ্চয়, কিন্তু তা হলো একটা তো সামনে যদি পেয়ে যাই আমি পরের স্লাইডে কি আছে, তাহলে এই স্লাইডের বক্তব্য রাখতে রাখতে পরের স্লাইডে আমরা খুব ইজিলি মুভ করে যেতে পারি, ধরে নিতে পারি যে সেই অনুযায়ী আমাদের বক্তব্যটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি। তার ফলে বক্তব্যের ফ্লোটা খুব ভালো হয়। তো এইটা হচ্ছে প্রেজেন্টার ভিউ। এখানে এরকম দুটো স্ক্রিন থাকবে, একটা বললাম যেটা বড়, সেটা এখন যারা ভিউয়ার তাদের কাছে দেখা যাচ্ছে, আর এটা দুটো মিলিয়ে এটা হচ্ছে প্রেজেন্টার কাছে দেখা যাচ্ছে। সবসময় ছোটোটা পরবর্তী স্লাইড হয় আর বড়টা প্রেজেন্ট স্লাইড হয়। আমরা যদি এটা না চাই, যে প্রেজেন্ট করছে সে মনে করো এরকম দুটো ভাগে না চায়, সে একটা ভাগেই দেখতে চায়, যেরকমভাবে দর্শকরা দেখছে, ভিউয়াররা দেখছে, সেরকমভাবেই দেখতে চায়, তাহলে তখন কী করতে হবে? এই যে হাইট প্রেজেন্টার ভিউ এই অপশানটা ক্লিক করে দিতে হবে। এই অপশানটা যেই ক্লিক করলাম, মানে ওই অপশানটাকে এনাবেল করলাম, এনাবেল করলেই তখন দেখবে সঙ্গে সঙ্গে এই 2 নম্বর ছোটো স্লাইডটা সরে গেল, ছোটো স্লাইডটা সরে গিয়ে শুধু এই স্লাইডটা আমার স্ক্রিনে, মানে যে প্রেজেন্ট দিচ্ছে তার স্ক্রিনে চলে এলো। তার মানে এখন আমি যা দেখবো আমার স্ক্রিনে, ভিউয়াররাও তাই দেখবে, এক্সট্রা কারোর কিছু ফেসিলিটি হলো না। তো এই হচ্ছে আজকের টপিক, সেটিং আপ অ্যান্ড রানিং এ স্লাইড শো আর প্রেজেন্টার ভিউ, এই দুটো পাওয়ার পয়েন্টের ওপর, এগুলো পাওয়ার পয়েন্টের ফিচার, পাওয়ার পয়েন্টের ওপর করিয়ে দিলাম। আশা করি তোমাদের বোঝাতে পারলাম খুব সহজভাবে, তোমাদের ভালো লাগলো। তো ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে, লাইক করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, যাতে ঠিক সময় আমাদের
ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো এবং ঠিক সময় ভিডিওগুলো দেখতে পারো। তো আজকে এই পর্যন্ত, আজকে এখানেই রাখছি। এখনও পাওয়ার পয়েন্ট শেষ হয়নি, পরবর্তী ভিডিওটা আমরা পাওয়ার পয়েন্টের ওপর নিয়ে তোমাদের সামনে ঠিক সময় আসবো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।